নমস্কার, আমি ডক্টর অভিষেক দাগা। আর আজকে আমরা ডিসকাস করব এনজাইটি, যে টেনশন বা স্ট্রেস আপনারা ফেস করেন ডিউরিং আইভিএফ ট্রিটমেন্ট। এত টাকা খরচা হচ্ছে, এত বছর বাচ্চা আসছে না, এই যে খরচা করে আমাদের সাকসেসফুল প্রেগনেন্সি হবে কি না, সে টেনশন হওয়াটা স্বাভাবিক। বাট এক্সট্রা টেনশন করা বা অত্যাধিক টেনশন করাটা ঠিক নেই। কেন? এক্সেসিভ টেনশন করলে রেজাল্ট নেগেটিভ আসার সম্ভাবনা বেড়ে যায়। তো আমরা টেনশনটা কমাবো কীরকম? শুধু মনে বললে তো হয় না, আগে নিজেকে এডুকেট করতে হবে কি হোয়াট ইজ দ্য গ্রাউন্ড রিয়ালিটি, আইভিএফ কী হয়, নর্মাল সাকসেস কত পার্সেন্টে হয়, কি কি আমার কাছে পজিটিভ ফ্যাক্টরস আছে, কি করলে সুবিধা হয়, কি করলে না সুবিধা হয়। তারপরে একটা টেকনিক হয় মাইন্ডফুল রিল্যাক্সেশন। মাইন্ডফুলনেস রিল্যাক্সেশন একটা মেডিটেশন টেকনিক হয়, যেখানে আপনি এই মেডিটেশন টেকনিকের মাধ্যমে নিজের এনজাইটি পোর্শনটা কমাতে পারে। বহুবার শুধু মেডিটেশন করলে না কমলে ডাক্তার দেখিয়ে অ্যান্টি এনজাইটি ট্যাবলেটস নিয়ে এনজাইটি বা স্ট্রেস কমালে আপনার রেজাল্টটা মাচ বেটার হয় অ্যাজ কম্পেয়ার টু স্ট্রেসফুল ইস্যু স্টেটে আইভিএফ করাটা। লোকজনের সঙ্গে কথা বলা, যাদের আইভিএফ পজিটিভ হয়েছে ওদের সঙ্গে কথা বলা, যাদের নেগেটিভ হয়েছে ওদের সঙ্গে কথা বলা, সো দ্যাট আপনি সঠিক পথে জানতে চান। বাট এই গুগল ব্যাপারটা একটু ডিফিকাল্ট করে দেয় লাইফটা। বেশি ইনফরমেশন জানাটা উচিত নেই। এই যে ডাক্তার আপনাদের আইভিএফ করছে, যেরকম আমরা আপনার আইভিএফ করছি, যথেষ্ট পড়াশোনা করেছি, এই লাইনে 14 বছর কাজ করছি, লোকজনের প্রেগনেন্সি দিচ্ছি, আমরা ঠিক জানি আপনার জন্য বেস্ট ট্রিটমেন্ট কি হবে। তাহলে বেশি নিজেকে ভুলভাল জ্ঞান নিয়ে অযথা স্ট্রেস নিয়ে রেজাল্টটা খারাপ করে কোনো লাভ হবে না। এবার যেটা মন চায় সেটাই হয়। যেখানে সন্দেহ হয় ওখানে বাঘেও ভয় হয়। আমি যদি নিজেকে ভিজুয়ালাইজ করি, ইয়েস আই উইল বি সাকসেসফুল, দ্যাটস কল্ড ভিজুয়ালাইজিং সাকসেস। যে আমি মনে হয় না আমার প্রেগন্যান্সি পজিটিভ হবে, আমি আমার বেস্ট দিয়েছি, এবার রেজাল্টটাও আমার জন্য বেস্ট হবে, তাহলে নিশ্চয়ই ইফ ইউ ভিজুয়ালাইজ সাকসেস, যদি আপনি সাকসেসকে দেখতে পারেন, আপনার সাকসেস হওয়ার সম্ভাবনাটা নিশ্চয়ই বাড়বে। বহুবার হাজব্যান্ড ওয়াইফরা এই ট্রিটমেন্টে এত স্ট্রেসড আউট হয়ে যায় কি নিজেদের মধ্যে কথাবার্তা স্টপ হয়ে যায়। মধ্যে কথাবার্তা হাজব্যান্ড ওয়াইফে বলা, সো দ্যাট নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা কম হওয়াটা অত্যন্ত দরকার ফর আ সাকসেসফুল প্রেগন্যান্সি। সো টেনশন কম করুন, ডাক্তার বা সেন্টারের উপরে বিশ্বাস করুন, উপরওয়ালা নিশ্চয়ই আপনাকে ভালো রেজাল্ট দেবে, ইনশাআল্লাহ সব ঠিকঠাক হবে। থ্যাংক ইউ।